তো আপনি সাইড স্ক্রিনে এখন যেটা দেখছেন এটা আমার রিয়াল ট্রেড। এখানে শুধুমাত্র আমি 400 টাকা লাগিয়েছি। 400 টাকা লাগিয়ে আমার এখন কারেন্টলি ছোটখাটো তো লস শো করবে। ট্রেডিং মানেই প্রফিট অ্যান্ড লস। তো এখানে আপনি এখন যেমন দেখছেন ছোটখাটো লস শো করছে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড আপনি দেখুন কি কেমন ভাবে শুধুমাত্র 400 টাকা লাগিয়ে আমি ম্যাক্সিমাম কতটা প্রফিট করতে পারি। তো এখন যেমনটা আপনি দেখছেন অলমোস্ট 300 রুপিজের আশেপাশে আমি প্রফিট জেনারেট করেছি। তো 400 টাকা লাগিয়ে আমি শুধুমাত্র অলমোস্ট 5 মিনিটের মধ্যে আমি 300 টাকা ইনকাম করলাম। এটা মানে হচ্ছে 75% প্রফিট ক্যাপিটালের। তো ওইভাবে আপনি যদি ট্রেডিং শিখতে চাইছেন তো ডেফিনেটলি এই ভিডিওটাকে আপনার এন্ড পর্যন্ত দেখা দরকার। তো নমস্কার বন্ধুরা, আমার নাম সোমনাথ। আমি স্টক মার্কেটে এসেছি করোনার টাইম থেকে। অলমোস্ট 2020 4 বছরের ওপর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে মার্কেটের মধ্যে। এখন আমি কোন ধরনের ট্রেডিং করি সেটা আপনাদেরকে প্রথমে বলি। আমি ট্রেডিং করি ইন্টারডে, অপশন, বিটিএসটি, সুইং, ইনভেস্টমেন্ট, সমস্ত ধরনের নিয়ে আমি ট্রেডিং করি। তো আমি আপনাদেরকে সেই নলেজটা এই ভিডিওর মধ্যে শেয়ার করতে চলেছি। সবথেকে প্রথমে জানতে হবে স্টক মার্কেট কি, স্টক কি, শেয়ার কি, ক্যাপিটাল কি, এই সমস্ত ছোটখাটো জিনিসগুলো জানতে হবে। তো এই ভিডিওটাকে আমি কিছু চ্যাপ্টারে ডিভাইড করে দেবো। আপনার যদি মনে হয় যে কোনো পার্টে আপনাকে বোর ফিল হচ্ছে, আপনার ওটা জানার দরকার নেই, তো আপনি ওই পার্টটাকে স্কিপ করে আপনি নেক্সট পার্টে চলে যান। লেকিন আমি যেটা আপনাকে বলতে চাইবো কি আপনি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন। তো সব থেকে প্রথমে ভিডিওটা স্টার্টিং করছি কি ট্রেডিং কি। তো ট্রেডিং এর মানে হচ্ছে বাইং অ্যান্ড সেলিং কোনো একটা স্টক। ফর এক্সাম্পল আমার কাছে পেনটা আছে, এই পেনটাকে আমি আপনাকে সেল করলাম, আমি সেল করলাম, আপনি বাই করলেন, তো এটাতে একটা ট্রেড কমপ্লিট হচ্ছে। তো এইভাবে স্টক মার্কেটের মধ্যে অনেক স্টক আছে। ফর এক্সাম্পল রিলায়েন্স একটা স্টক। রিলায়েন্সের স্টকটাকে আপনি বাই করলেন, আপনি সাপোজ ওটাকে 100 টাকাতে বাই করলেন, কিছুক্ষণ পরে ওটা 110 টাকা গেল। যখনই 110 টাকা গেল আপনি ওই টাইমটাতে সেল করে দেন। 100 টাকাতে কিনে আপনি 110 টাকাতে সেল করলেন, তো আপনার এখানে 10 টাকা প্রফিট হয়ে গেল। তো এটাই হচ্ছে ট্রেডিং। ওর পরে আসছে স্টক মার্কেট, শেয়ার মার্কেট। এই যে স্টক অ্যান্ড শেয়ার আছে না, এই দুটো টার্ম কিন্তু আলাদা। মার্কেটের মধ্যে আপনাকে শুনতে এক লাগবে কিন্তু এই দুটো টার্ম একটু আলাদা আছে। স্টক মার্কেট কি? এটা হচ্ছে একটা মার্কেট যে মার্কেটে অনেক ধরনের স্টক এখানে লিস্টেড আছে। স্টক মার্কেট আর শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য কি? স্টকের শেয়ার হয়, ঠিক আছে, স্টকের শেয়ার হয়। ফর এক্সাম্পল রিলায়েন্স একটা স্টক, রিলায়েন্স কোনো শেয়ার না, রিলায়েন্স হচ্ছে একটা স্টক। এই রিলায়েন্স স্টকের কতগুলো শেয়ার আপনি কিনতে চাইছেন? একটা শেয়ার কিনতে চাইছেন, দুটো শেয়ার কিনতে চাইছেন, 10টা, 1000টা, ওটা হচ্ছে শেয়ার। তো এটাকে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, শেয়ার বাজার অনেক কিছু বলে। তো 2025 সালে আপনি এবার যে ট্রেডিংটা শুরু করতে যাচ্ছেন না, এই ট্রেডিংটা কত টাইপের হয়, কি কি ট্রেডিং হয়, ওটা জানা সব থেকে জ্যাদা ইম্পর্টেন্ট। সব থেকে প্রথমে যদি দেখা যায় কি ট্রেডিং কত ধরনের হয়, তো ট্রেডিং বেসিক্যালি আপনাকে স্টক মার্কেটে যদি বলি তাহলে এখানে অলমোস্ট 4 থেকে 5 টাইপের হয়। সব থেকে প্রথমে শুরু হয় ইন্টারডে ট্রেডিং, সেকেন্ড শুরু হয় অপশন ট্রেডিং, তারপর আসে সুইং ট্রেডিং, তারপর আসে ইনভেস্টমেন্ট, আর তাছাড়া একটা সব থেকে ছোট সময়ের জন্য যেটা করা হয় ওটাকে বলে স্ক্যালপিং। তো এই মোটামুটি 4 থেকে 5 ধরনের ট্রেডিং আপনি স্টক মার্কেটের মধ্যে করতে পারেন। কিন্তু এই যে ট্রেডিং আছে, এই ট্রেডিংটা বেসিক্যালি আরো ডিফারেন্ট টাইপসে ডিভাইড করা যায় যদি স্টক মার্কেটটা ছেড়ে দেখেন। তো স্টক মার্কেটের মধ্যে যদি সব থেকে ইম্পর্টেন্টলি দেখা যায় তাহলে আপনি ইন্টারডে ট্রেডিং করতে পারেন, অপশন ট্রেডিং করতে পারেন। এই দুটো ট্রেডিং ছাড়া আপনি ফরেক্স ট্রেডিং করতে পারেন, তাছাড়া আরেকটাও ট্রেডিং করতে পারেন, সেটা হচ্ছে কমোডিটি ট্রেডিং। তো হাউ টু স্টার্ট ট্রেডিং, তো ট্রেডিং কিভাবে শুরু করব? তো ট্রেডিং শুরু করার জন্য সব থেকে প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন লাগবে, যেই অ্যাপ্লিকেশনটাতে আমরা স্টক বাইং অ্যান্ড সেলিং ইজিলি করতে পারবো। তো আমি যদি আমার নিজের পছন্দের অ্যাপ বলি তাহলে আমি নিজে কারেন্টলি যেটাকে সব থেকে বেশি ব্যবহার করছি সেটা হচ্ছে আপস্টক। আপস্টকসে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তো একবার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে আপনি দেখে নেবেন কতটা সিম্পল ওয়েতে আপনি এখানে আপনার ট্রেডটাকে এক্সিকিউট করতে পারছেন। এখন এবার আমাদেরকে যেটা জানতে হবে যে ট্রেডিং করার জন্য আমাদেরকে কি কি শিখতে হবে, স্টেপ কি। তো ফার্স্ট অফ অল আপনি যখন ট্রেড শুরু করতে যাচ্ছেন তো এখানে আপনাকে প্রাইস অ্যাকশন জানতে হবে। এখন প্রাইস অ্যাকশন কি? তো প্রাইস অ্যাকশনের মধ্যে ফার্স্ট অফ অল আসবে আপনার ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন কি? যেমনটা আপনি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন, এই যে মার্কেট একটা ফ্লোতে মার্কেট উপরে যাচ্ছে, একটা সিঁড়ির মতো দেখুন, হায়ার হাইজ লাগাতে লাগাতে মার্কেট উপরে যাচ্ছে, কিংবা মার্কেট যখন নিচে আসছে তখন লোয়ার লোজ লাগাতে লাগাতে মার্কেট নিচে আসছে। তো দুটোর থেকে বেশি যখন আপনি এরকম পয়েন্ট দেখতে পাবেন, এই পয়েন্টগুলো দিয়ে আপনি একটা লাইন যখনই আপনি ড্র করবেন তখনই ওটা আপনার একটা ট্রেন্ড লাইন হয়ে যাবে। সেকেন্ড
থিং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, বা এটাকে বলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করা। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? সাপোর্ট হচ্ছে এমনই একটা লাইন যে পয়েন্টটাতে আসার পর মার্কেট বারবার উপরে চলে যায়, মানে ওই জায়গাটাতে কিছু বায়ার্স অ্যাভেলেবেল আছে যারা চাইছে মার্কেটটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য। তো ওটা হয়ে যায় আমাদের একটা সাপোর্ট লাইন। মার্কেট যখন উপরে যায় তো একটা ফিক্সড একটা জায়গাতে যাওয়ার পর মার্কেট ওই প্রাইসটা থেকে বারবার ড্রপ করে, মানে ওখানে হচ্ছে সেলার্স জোন আছে, যেই সেলার্সরা চাইছে মার্কেটের প্রাইস ওই শেয়ারটা ড্রপ করুক। তো ওখানে করে কি, ওখানে সেলার্স অ্যাভেলেবেল থাকে, তো ওটা হয়ে যায় আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। এই যে এই প্রাইস অ্যাকশনের মধ্যে তিনটে জিনিস বললাম, সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইন, এই তিনটে জিনিস ডেফিনেটলি আপনি শিখে রাখবেন। যদি এটা সম্পর্কে আপনাকে ডিটেলসে জানতে হয় তো নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন। যদি সব থেকে বেশি লোকের ইন্টারেস্ট থাকে তো আমি ডেফিনেটলি ওটার উপরে ভিডিও বানিয়ে দেবো। এখন বাজারে যখন যান তখন বাজারে যে কোনো সবজি কিনতে যাওয়ার আগে সবজিটাকে আপনি হাতে নিয়ে চারিদিকে ঘুরিয়ে দেখুন। যখন আলু কিনতে যান তখন আলুটাকে নিয়ে চারিদিকটা দেখে নিন, কোনটা কোন সাইজের ভালো হবে, কোনটা পচা, কোনটা খারাপ, কোনটাতে দাগ আছে, কোনটাতে দাগ নেই, কোনটা পুরনো, কোনটা নতুন, কত কিছু বিবেচনা করে আপনি তারপর সেই আলুটাকে কেনেন। তো মার্কেটের মধ্যেও সেরকম কিছু তো দেখে আপনাকে কিনতে হবে। তো মার্কেটের মধ্যে যখন আপনি ট্রেড করতে চাইছেন তো এখানে আপনি একটা জিনিস দেখে সব থেকে বেশি ভালোভাবে বুঝতে পারবেন, যেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক। এই যে ক্যান্ডেল স্টিক আছে, এই ক্যান্ডেল স্টিকের মধ্যে আপনাকে দুটো টাইপের ক্যান্ডেল দেখতে পাবেন। একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড ওয়ান হচ্ছে রেড ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেল, এই সবুজ ক্যান্ডেলটা হচ্ছে বায়ার্সের ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের মানে কি? রেড ক্যান্ডেলের মানে হচ্ছে এটাতে সেলার্স প্রেজেন্ট আছে। এখন শুধুমাত্র এই দুটো ক্যান্ডেল স্টিকে না, এই দুটো ক্যান্ডেল স্টিক ডিফারেন্ট টাইপসের তৈরি হয়। যেমন হচ্ছে মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়, কোনো সময় শুটিং স্টার, কোনো সময় হ্যামার, কোনো সময় ফুল বডি গ্রিন ক্যান্ডেল। তো প্রচুর টাইপের ক্যান্ডেল স্টিক আছে। এই যে এক একটা ক্যান্ডেল স্টিক মার্কেটে ফরমেশন হয়ে একটা চার্ট তৈরি করে। ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্নটা আপনাকে জানতে হবে। এখন এই যে ট্রেডিংটা আমরা করব, এর কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। ভালো দিক যদি জানা যায় তাহলে খুবই কম ক্যাপিটাল লাগিয়ে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন এবং খুব কম টাইমের মধ্যে আপনি একটা হাই অ্যামাউন্টের প্রফিটও করতে পারবেন। মার্কেট যখন ওপরে যাচ্ছে কিংবা মার্কেট যখন নিচে পড়ে যাচ্ছে সেই টাইমটাতেও আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন। এখন এটা যদি কিছু কনস দেখা যায় বা খারাপ দিক দেখা যায় তো সব থেকে প্রথমে এটা হচ্ছে প্রচন্ড রিস্কি। স্টক মার্কেটের মধ্যে পয়সা তৈরি করা খুবই বেশি রিস্কি, বিশেষ করে আপনার কাছে যদি অল্প কিছুটা ক্যাপিটাল আছে। তো এখানে স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করা যায় ঠিকই, কিন্তু স্মল ক্যাপিটাল দিয়ে লং টার্মে প্রফিট জেনারেট করা খুবই বেশি কঠিন। এখানে আপনাকে অনেকটা এক্সপিরিয়েন্স লাগবে, অনেকটা এক্সপিরিয়েন্স দেওয়ার পর আলটিমেটলি আপনি এই মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। মার্কেট যখন খুব ভোলাটাইল হয় ওই টাইমটাতে আপনি এটাতে প্রফিট করতে ঠিকমতো পারবেন না, কারণ মার্কেটের মধ্যে এতটা আনসার্টেন মুভমেন্ট থাকে যেখানে আপনার কোনো অ্যানালিসিসই কাজ করবে না। আপনাকে লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যে একটা কনস বলবো, যেটাতে লোককে রাস্তার মুখী করে দেয়, যেটাতে লোককে ভিখারি বানিয়ে ফেলে, সেটা হচ্ছে এখানে লোন নিয়ে ট্রেডিং। লোন নিয়ে ট্রেডিং কোনো দিনও করবেন না। আপনাকে হাজারো অ্যাপ্লিকেশন আপনার কাছে এসে যাবে, হাজার ব্যাংক আপনাকে বলবে যে লোন নেওয়ার জন্য, কিন্তু স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য কোনো দিনও লোন নেবেন না। তো ডেফিনেটলি আপনি যদি ট্রেডিং শুরু করতে চাইছেন তো সব থেকে প্রথমে আপনি ক্যাপিটাল জোগাড় করুন, তারপর আপনি পেপার ট্রেডিং করুন। এখন এই পেপার ট্রেডিংটা কি, যদি আপনি এটা সম্পর্কে না জানেন তো কমেন্ট বক্সে আপনি এটারও কমেন্ট করুন। আমি ডেফিনেটলি যতগুলো টপিক বলছি এই টপিকগুলো আপনাদের যদি কমেন্ট আসে আমি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে আপনি অন্ততপক্ষে ট্রেডিংটা শিখতে পারেন। ট্রেডিং তো করবো, তো কোন ট্রেডিংটা দিয়ে আমরা শুরু করবো? তো সব থেকে প্রথমে আপনি ইকুইটি ট্রেডিং দিয়ে স্টার্ট করতে পারেন, যেটার মানে হচ্ছে স্টক বাই করা এবং স্টক সেল করা। তো ফর এক্সাম্পল আপনি ফার্স্ট টাইম আপনার ডিম্যাট অ্যাকাউন্টে আপনি 500 রুপিস ডিপোজিট করলেন। এখানে আপনি কোনো একটা স্টককে বাই করলেন। মার্কেট ওপেন হয় 9:15-এ। 9:15 থেকে 3:15 এর মধ্যে আপনাকে আপনার ট্রেডিং করতে হবে, যে ট্রেডিংটাকে বলে ইন্টারডে ট্রেডিং। আমরা দেখবো কি কেমন ভাবে ইন্টারডে ট্রেডিং আমরা যে কোনো আমাদের পছন্দের স্টকের উপর করতে পারি। তো সব থেকে প্রথমে আপনাকে এখানে এই যে প্লাস আইকনটা আপনি দেখছেন, এই প্লাস আইকনটাতে আপনি যখনই ট্যাপ করবেন তো এরপর আপনার কাছে সার্চ বার এসে যাবে। এখন আপনি আপনার পছন্দের যে কোনো স্টকের নাম এখানে লিখে সার্চ করতে পারেন। যদি আপনি এখানে IRCTC লিখবেন তো আপনার সামনে কিছুটা এরকম ভাবে প্লাস আইকন এসে যাবে। যখনই আপনি এই প্লাস আইকনটাতে ট্যাপ করবেন তখনই এটা আপনার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে, যেমন কি দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এটাকে ব্যাক করি তো আপনি দেখবেন কি ফার্স্টে আপনার IRCTC এখানে অ্যাড হয়ে গেছে। তো কিছুটা এইরকম ভাবেই আপনি যে কোনো আপনার পছন্দের স্টকটাকে অ্যাড করতে পারেন। তো আমাদের এখানে ওয়াচ লিস্টে এসে গেছে স্টকটা। এখন আমি এটাতে ট্রেড করতে চাইছি। তো ট্রেড করার জন্য খুবই সিম্পল, আপনি জাস্ট এই স্টকটাকে সিলেক্ট করুন। এই যে IRCTC
যে কারেন্ট প্রাইস চলছে না 699 রুপিস 60 পয়সা, এই প্রাইসটার থেকে আপনি দু রকম ভাবে আপনি এখানে পয়সা কামাতে পারেন। তো কিভাবে কামাতে পারি? তো সব থেকে প্রথমে এই যে এই প্রাইসটা চলছে, এখানে দুটো জিনিস হওয়ার চান্সেস আছে। সব থেকে ফার্স্ট, এটার প্রাইস বেড়ে যাবে, অথবা আরেকটা জিনিস হতে পারে কি এটার প্রাইস কমে যাবে। তো যখন মার্কেটের মধ্যে আপনি দেখবেন যে এই প্রাইস চলছে, এই প্রাইসের থেকে বাড়তে যাচ্ছে প্রাইস, সেই টাইমটাতে নিচের দিকে যে বাই অপশন আছে, আপনি বাই অপশনে প্রেস করে বাই করে নেবেন। এবং আপনার যখন প্রেডিকশন হবে যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে, প্রাইস এটার কমবে, তো সেই টাইমটাতে আপনি সেলের অপশনে প্রেস করে ইন্টারডেতে স্টকটাকে আপনি সেল করেও আপনি এখানে টাকা ইনকাম করতে পারেন। তো গাইজ, মার্কেটের এখন যেভাবে মুভ এসে গেছে, এতে আমার মনে হচ্ছে কি যে এটার প্রাইসটা আরো কিছুটা বাড়তে পারে। এখন আপনাকে এটার উপর ইন্টারডে ট্রেডিং করার জন্য আপনাকে বাইয়ের অপশনটাতে আপনাকে করতে হবে প্রেস, আপনাকে এখানে কোয়ান্টিটি এন্টার করতে হবে, আপনি কত কোয়ান্টিটির সঙ্গে আপনি ইন্টারডে ট্রেডিং করতে চাইছেন। ফর এক্সাম্পল, আমি এখানে 3টে কোয়ান্টিটির সাথে ইন্টারডে ট্রেডিং করতে চাইছি। তারপর আপনাকে এখানে জিজ্ঞাসা করা হবে যে আপনি লিমিট অর্ডারে বাই করতে চাইছেন নাকি মার্কেট অর্ডারে। আপনি যখন এই লিমিট অর্ডারটা সিলেক্ট করবেন, তখনই আপনি এখানে আপনার পছন্দের যে কোনো প্রাইস আপনি এখানে টাইপ করতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি এখানে মার্কেট অর্ডারই এন্ট্রি করতে চাইছি, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি মার্কেটটাকে ডিরেক্টলি সিলেক্ট করে আপনি এখানে মার্কেট অর্ডারে আপনি এন্ট্রি করে নিতে পারেন। তারপর আপনি এখানে অপশন পাবেন ডেলিভারি না ইন্টারডে। আমরা ইন্টারডে ট্রেডিং করছি, সুতরাং আমরা ইন্টারডেটাকে এখানে সিলেক্ট রাখবো। তারপর নিচের দিকে আপনি এখানে রিভিউ বাই অর্ডার অপশন পেয়ে যাবেন, আপনি এটাকে জাস্ট রিভিউ বাই অর্ডার করে দিন এবং আপনাকে এখানে সাবমিটের অপশন পাবেন। তো এখন আমি ডিরেক্টলি এটাকে সাবমিট অর্ডারের অপশনে প্রেস করবো এবং এটা ইনস্ট্যান্ট সাবমিটও হয়ে গেছে। এখন আপনাকে যেতে হবে পোর্টফোলিও সেকশনে। আপনাকে এখানে চোখে পড়বে যে আপনার কতটা এখানে প্রফিট চলছে, ইয়াপির কতটা আপনার লস চলছে। যেমনটা কি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখন 30 পয়সার আমাদের প্রফিট চলছে, এখন 1 টাকা 20 পয়সা। তো এইরকম ভাবেই আপনি খুব ইজিলি এখানে ইন্টারডে ট্রেডিং করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে না, এই স্টকটাকে সেল করাটা আমার খুব বেশি জরুরি, নইলে আমার একটা বড় লস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে করবেন কি, আপনি জাস্ট এই স্টকটাকে আপনি সিলেক্ট করুন। আপনাকে এখানে স্কোয়ার অফের যে অপশনটা পাচ্ছেন, আপনি জাস্ট এই স্কোয়ার অফের অপশন আপনি প্রেস করে দিন। প্রথমে ইন্টারডে ট্রেডিং অলমোস্ট যদি বিগিনার হন, তাহলে মিনিমাম 5 to 6 মান্থ আপনাকে ইন্টারডে ট্রেডিং করতেই হবে, তবেই আপনি এখানে একটু এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন। মার্কেটে কিভাবে প্রফিট হয়, কিভাবে লস হয়, কি দেখতে হয়, কি দেখলে আপনার এখানে প্রফিট হচ্ছে, ওই সমস্ত কিছু আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। তারপর আপনি অপশন ট্রেডিং এর জন্য ভাবতে পারেন। এখন আমরা শিখবো কেমনভাবে আমরা অপশন ট্রেডিং করতে পারি। তো অপশন ট্রেডিং করার জন্য আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি নিফটি 50টাকে চুজ করলাম। তো নিফটি 50 চুজ করার পর আপনি এখানে একটা অপশন চেনের অপশন দেখতে পাচ্ছেন। যখনই অপশন চেনে প্রেস করবেন, ইনস্ট্যান্ট আপনার সামনে এরকমভাবে একটা অপশন চেন ওপেন হয়ে চলে আসবে। এখন যখন আপনার মনে হবে যে মার্কেট ওপরের দিকে যাবে, সেই টাইমটা কল বাই করবেন। যখন আপনার মনে হবে মার্কেট নিচের দিকে পড়বে, সেই টাইমটাতে আপনি পুট বাই করবেন। তো আপনাদেরকে এখানে এক্সাম্পল দেখানোর জন্য আমি 23,050 এই যে 7 টাকার স্ট্রাইক প্রাইস, এটাকে সিলেক্ট করে এটাকে করছি বাই। তো আমি পুট বাই করছি, মানে আমার মানে হচ্ছে মার্কেট এখানে নিচের দিকে যাবে। তো উপরের দিকে আপনাকে ইন্টারডের অপশন পেয়ে যাবেন, ইন্টারডেটাকে সিলেক্ট করুন। তারপর আপনি কোয়ান্টিটি দিন, কতটা কোয়ান্টিটি বাই করতে চাইছেন, লিমিট অর্ডারে বাই করতে চাইছেন নাকি মার্কেট অর্ডারে, সেটা সিলেক্ট করে বাইয়ের অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, জাস্ট বাইয়ের অপশনটাতে প্রেস করে দিন। তো আপনি ইনস্ট্যান্ট পজিশনের সেকশনে চলে যাবেন। এখানে আপনি টোটাল আপনার পিএনএল দেখতে পাবেন, যে পিএনএল এর মানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস। তো আপনার টোটালি পিএনএল আপনাকে এখানে শো করবে। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমার অলমোস্ট 50 রুপিসের আশেপাশে আমার কিছুটা প্রফিট এবং লস চলছে। এরকম ভাবেই আপনি অপশন ট্রেডিং করতে পারবেন। এখন আপনার যদি মনে হয় যে এই যে প্রফিটটা চলছে, এই প্রফিটটা নিয়ে আমি আমার ট্রেডিং ডেটাকে ক্লোজ করতে চাইছি, ট্রেডিংটাকে ক্লোজ করার প্রসেস খুবই সিম্পল। আপনি জাস্ট আপনার ট্রেডটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করতে নিচের দিকে আপনাকে এক্সিটের অপশন আপনি পেয়ে যাবেন। এক্সিটের বাটনটাতে প্রেস করুন এবং আপনাকে এখানে যে সেলের অপশনটা পাচ্ছেন, আপনি যদি চান তো লিমিট অর্ডারেও আপনি সেল করতে পারেন। তো আপনি জাস্ট সেলের বাটনে যখনই প্রেস করবেন, ইনস্ট্যান্ট আপনার এই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে আপনার ফাইনাল প্রফিট এখানে শো করবে। তো আশা করবো কি এই ভিডিওটার মধ্যে কিভাবে ট্রেডিং জার্নি আপনি শুরু করতে পারবেন, ট্রেডিং এর বেসিক্স নলেজ আপনি জেনে গেছেন। নেক্সট ভিডিও আপনি কোন টপিকের উপর দেখতে চাইছেন, ওটাও আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সবথেকে বেশি রিকোয়েস্টে যেই টপিকটা থাকবে, আমি ডেফিনেটলি ওই টপিকের উপরেই ভিডিও বানাবো। তো ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিও করে লাইক করুন। আগার ভিডিওতে কোনো রকমের ইমপ্রুভমেন্ট দরকার হয় তো ওটা আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও যদি পছন্দ না হয় তো ডিসলাইক করুন। যদি এই ধরনের ভিডিওতে আপনার ইন্টারেস্ট থেকে থাকে তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন। ভিডিওটাকে জাস্ট আপনাদের বন্ধুদের সাথে বেশি থেকে বেশি শেয়ার করুন, যাতে করে তারাও ট্রেডিং জার্নিটা শুরু করতে পারে 2025। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।